والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤيك على إخواتك فيكيد لك كيدا إن الشيطان للإنسان عدو مبين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا तरफता है बहुत दिन से तेरे दरबार पे मिस्कीन रखत अखबार दिखला दो दिले बेबस को तस्लीम अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ جگ سو دینا جا دلوا دیا کملی والے نے بولو لا الہ لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ کوئی کافر تھا کوئی مشرک تھا مومن کا پتہ دنیا میں نہ تھا کوئی کافر تھا کوئی مشرک تھا مومن کو پتہ دنیا میں نہ تھا اوے جہالت کا پردہ اٹھا دا چمکا دیا کملی والے نے بولو لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ঐতিহ্যবাহী শ্রীপুর দক্ষিণপাড়া মরহুম আব্দুর রশিদ মোল্লার বাড়িতে
বাৎসরিক ওয়াজ এবং দর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, বারাকাল্লাহু লানা ফি হায়াত উমরিহি। আজকের মাহফিলের প্রধান অতিথি সুদূর ডুবরা দরবার শরীফের থেকে আগত, ডুবরা দরবার শরীফের বর্তমান মদিনাসীন পিসার হুজুর কেবলা ডক্টর শাহ মোহাম্মদ খালিদ বিন নাসির সাহেব, প্রিন্সিপাল আল গফরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সালেক কমিটি ও বর্তমান মদিনাসীন পীর সাহেব ডুবরা দরবার শরীফ বলমারি। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব মাওলানা মাসুদুর রহমান গোপালপুর, বিশেষ বক্তা হযরত হাফেজ মাওলানা আলী মোহাম্মদ সাহেব, বিশেষ বক্তা মৌলভী ফজলুল হক সাহেব, আবুল হোসেন বেনেদার সহ দিগার ওলামা ইকরামগণ আমার সামনে বসে আছেন। দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, কুচিকাতা সোনামণিরা, পর্দার আলে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি দ্বিতীয়বার আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক আমাদেরকে যে অবস্থার উপরে রেখেছেন এই অবস্থার উপরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমান হিসাবে অপর মুসলমানের জন্য দোয়া এবং কল্যাণ কামনা করা, এটা কি এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের কর্তব্য। উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় অপর মুসলমানের জন্য কি করা? দোয়া করা। আমি মাঝে মধ্যে বলে থাকি এই ঘটনাটা, একজন যাবে বিয়ে করবার, তখন কাছে ভাই পাশের বাড়ির তোকে কাছে ভাই কতটা ঘোড়া আছে, একটু ঘোড়া যাতে আমি বিয়ে করে আসি। ভাই তুমি জ্বালা কথাই দাও না, হ্যাঁ আমি ঘোড়া দিতে পারবো না। ও ঘোড়া দেয়নি, ঘোড়া না যায় আটির গায়ে বিয়ে তার করে আইসি। কিছুদিন পরে সভাবরাত দিন রাত্রি যাইয়ে ও ওজু টজু করে নামাজ পড়ছে। নামাজ পড়িয়ে দোয়া করতেছে, আল্লাহ 50 রিকাত নামাজ পড়লাম, সভাবরাতের নামাজ, তোমার কাছে কিছু চাইনি, এটা জিনিসই চাই। আমার পাশের বাড়ি যে ঘোড়া আলা, ওই ঘোড়াটা জানি মরিয়ে যায়। কথা বলছে, বদদোয়া করছে, বদদোয়া করে দেয়। এরপরে জিকির আজগার করছে, ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ কালাম করে বাড়ি আইছে। বাড়ি আসে মার কাছে জিজ্ঞাসা করতেছে, মা কি অবস্থা? কারণ অবস্থা তো ভালো না, তোর যেটা গাই ছিল গাই হয়ে গেছে। কি হয়ে গেছে? দুঃখ সাথে কেটেছে, আল্লাহ তোমার কি নীলা খেলা বুঝলাম না, তোমার কি চোখ নষ্ট হয়ে গেছে নাকি ভালো বুঝলাম না, তুমি কোন যে গাই আর কোন যে ঘোড়া তাও চিনলে না। আল্লাহ বলে ঘোড়া কোন যে আর গাই কোন যে শিখতেছে না, মারবা হলো তুমি ঘোড়া রে, আর তুমি মারি ফেললে আমার গাই নি। এটাই হলো আমাদের দেশের মুসলমানের অবস্থা। কথা বলেন নাই? যদি আপনি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই অপর মুসলমানের জন্য আপনার উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় অপর মুসলমানের জন্য দোয়া করা, বলুন না ঠিক কি ঠিক না? আমার ভাইজান বাবাজিরা, সময় সংক্ষেপ, আলোচনা সংক্ষেপ হবে। আমরা আল্লাহর ওলির মজলিসে এসে বসতে পেরেছি, এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শীতের রাত, আরো প্রশাসনিক অনেক জটিলতা রয়েছে। আমাদের প্রধান মেহমান ডুবরা দরবার শরীফের মদিনাসীন পীর সাহেব হুজুর এসেছেন। উনি অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে তশরিফ আনবেন এবং মূল্যবান নসিহত করে আখেরি মোনাজাতের মাধ্যমে আমাদেরকে বিদায় দেবেন। বলুন ইনশাআল্লাহ। যদি কোনো হক্কানি ওলি যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, ওই ওলির সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রামবাসী 40 দিন কবরের আযাবকে মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। বলেন ওলিদের পাওয়ার আছে কি নাই? আরো জোরে কোন? এই আশেপাশে বলে বান্ধব ডিস্টার্ব করিস না, খবরদার। খেসারি পাক হয়ে গেছে, একটু পরে খাওয়া মানে অসুবিধা নাই। বলেন ওলিদের পাওয়ার আছে কি নাই? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? কারা কারা চাই হাত ধরে দেখান। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহর ওলি যেখানে, ওলি আল্লাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আমি রংপুর গিয়েছিলাম ওয়াজ করতে। এই রংপুর হযরত শাহ কারামত আলী জনপুর রহমাতুল্লাহ আলাইহি
উনি একটা মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদে গেছিলাম প্রোগ্রাম করতে, যে ইমাম সাহেবের কাছ থেকে একটা ঘটনা আমি শুনলাম, বাস্তব ঘটনা। এই কারামত আলী জনপুর রহমতুল্লাহ যখন রংপুরে ঢুকেছেন, তখন ওই এলাকার লোকজন বলতেছে, উনি বলে ওলি হয়েছে, উনি বলে পীর হয়েছে। এ ধরনের টিটকারিমূলক কথাবার্তা কেউ বলে না। অমুক বলে আলেম হয়েছে, মানে ওনার বিশ্বাস হতেছে না। কিছু যুবক সওয়াল কয় যে আজকে পিসাব টেস্ট করবো। কিভাবে পিসাব টেস্ট করবো? কয় যে আমাদের মধ্যে একজন মরার ভান ধরবো, আর হুজুর যদি কবে যে হুজুর জানাজা করে দিয়ে যান, হুজুর জানাজা করে দিয়ে যাবি, ফটক কেটে লাগবে উঠবি, আর কেমন পিসাব ওই যে তাজা মাঝে জানাজা করছে, আমরা হাতে তালি দেবো, পিসাব লজ্জাতে এই গ্রাম ফেলে ফেলে যাবে, আসবি বলে কোনদিনই রংপুর আসবি নি। বুদ্ধি তো ভালোই আটিস, খারাপ কর না। ওরা এলাকার যুব সম্প্রদায় মিলে একজনের মরা লাশ বানাইছে। মরা লাশ বানাইয়ে কাফন টাফন দিছে, কাফন টাফন দিয়ে গেছে। কারামত আলী জনপুর রহমতুল্লাহ কাছে গেছে, যাই বলতে হুজুর আমাদের মহল্লায় একটা যুবক ছেলে মারা গেছে, রংপুর হাই স্কুল মাঠে তার জানাজা হবে, আপনি জানাজাটা করে দিয়ে যান। হুজুর কয় অবশ্যই যাবো, আমি যাবো না কেন? একজন মানুষ মারা গেছে, জানাজাই করাই তো আমার কাজ। হুজুর গেছে, যে বলতেছে এই মাইয়েতের অভিভাবক কে আছে? ওই ছেলে বাবা বলেছে, হুজুর আমি আসি। এই মাইয়েত কি হয়? আমার ছেলে হয়। বা জানাজাটা কি করবো? জানাজা করবেন না তো আপনার কি জন্য ডাকছি, সালবার কি জন্য দেখে নিয়েছে? অবশ্যই জানাজা করবেন, জানাজা করবেন না মানে জানাজা কি করবো আপনার ছেলে? জানাজা করবেন বলেন, হ্যাঁ করেন। কারামত আলী জনপুর রহমতুল্লাহ আবার বলতেছেন, বাজান জানাজাটা কি করবো আপনার ছেলে? আল্লাহ বলিরা জানে না, উনি বুঝতেছে না, বুঝে বারবার জিজ্ঞাসা করেছে, 3 বার জিজ্ঞাসা করেছে। তৃতীয়বার বলছে, হ্যাঁ জানাজা করেন। জানাজার তকবীর কয়টা? এই ধরে গান কয়টা? অনেকের কয় যে জানাজার তাকবীর কয়টা তো বুঝলাম না, ফুল গলা করে দিয়ে জানাজা করলাম, এক সালা তো উঠে আইল না, তকবীর দিয়ে কয়টা মানে সে কয়টা উঠলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বাজান তোমরা লাশ নিয়ে যাও, মাটি দিয়ে দাও। সবাই কয় হুজুর জানাজা হয়নি কে? কয় তকবীর দেই 5টা আছে, আর তাজা মাটি জানাজা করেন। আপনি বলো বলি হ্যাঁ ওটা খাটের মধ্যে লাভ দেয়, খাটের মধ্যে লাভ দেয় না। এখন যে কারো 20 টাকা তাড়াতাড়ি ওঠে, এই যে দেখটাই আর ওঠে না। শেষে কাপড়ের কাপড় খুলিয়ে দেখে যে একেবারে মরিয়ে শক্ত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ওলির সাথে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তাদের সঙ্গে স্বয়ং যুদ্ধ ঘোষণা করি। বলুন কথাকে দেখিতে যা আমার আল্লাহ বলছে রাসূলের মাধ্যমে, মানে আদা ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, যে ওলিদের সাথে শত্রুতা পোষণ করবে আমি আল্লাহ তাদের সাথে কি করব? যুদ্ধ ঘোষণা করব। ফাইলেরা জায়গা পাও না, না ওলি টেস্ট করো। এখন হুজুর মুজে এই শর্ত হয়ে গেছে, আমরা তো আপনার সাথে একটু মজা করতেছিলাম। ভাই বাবা তোমরা মনে করছো আমি কারামত আলী 5 তাকবীরে জানাজা করছি, তা না। জানাজার তাকবীর আমি 4 দিয়ে দিছি। প্রথম তাকবীর দিছি, প্রথম তাকবীরে এই লোকটাকে আমি মারিয়ে নিয়েছি, তারপরে 4 তাকবীর দিয়ে জানাজা করছি। জোরে বল সুবহানাল্লাহ। এখন বাবা আমার আর কিছু করার নাই, যাও মাটি দিয়ে ফেলাও। দুরূদে বল আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا شفيعنا
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা এ জগতে নবীর জন্য যারা দিন ভাই কাঁদেনা রোজা হাসরে ভাই জানতারা আমার নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এজন্য বাগান আমার আল্লাহ বলেছেন ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ইয়ানজুরু বিনুরিল্লাহ তোমরা আল্লাহর ওলিদের চক্ষুকে ভয় করো কারণ তারা তাদের চক্ষু দিয়ে আমার নূরকে দর্শন করে বলুন না সুবহানাল্লাহ আলেম ওলামাদেরকে পীর মাস সাহেবদেরকে অযথা প্রশ্ন করবেন না অধিক প্রশ্ন করার কারণে বনী ইসরাইলের কওমরা ধ্বংস হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি আসে প্রশ্ন করতেছে 7টা প্রশ্ন করছে এই যে ইহুদি প্রশ্ন করছে এই ইহুদি ছিল একজন পাদ্রী ইহুদির ভিতরে একজন বড় পণ্ডিত বড় জ্ঞানী এর নাম ছিল হলো মাজুদ এই মাজুদ তার কিছু চেলাবেলা বাহিনী নিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7টা প্রশ্ন করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কি নবী জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা বলুন না সুবহানাল্লাহ আর আমার সম্পর্কে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা আমার জ্ঞানের শহর ওই শহরের দরজা হয়েছে আমার আলী বলুন না সুবহানাল্লাহ এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে বড় আলেম ছিলেন এই আলেমের কাছে মাজুদ নামে একজন ইহুদি পণ্ডিত 7টা প্রশ্ন করতেছে আলী যদি তুমি আমার এই 7টা প্রশ্নের জবাব যদি বলো আমি ইহুদি মাজুদ বললাম আমি তোমার কাছে এখনই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনার 7টা প্রশ্ন কি প্রশ্ন যদি আমার আল্লাহ আমাকে জবাব দেয় ইনশাআল্লাহ আপনার 7টা প্রশ্নের জবাব আমি দেব ঠিক তো দিবা হ্যাঁ আমি দেব ইনশাআল্লাহ তার 1 নম্বর প্রশ্ন হলো হতেছে পৃথিবীতে এমন একজন মানুষ আছে পুরুষ মানুষ যার মাও নাই বাপও নাই ওই পুরুষের নামটা কি 1 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্ন রাদিয়াল্লাহু তাআলা করলেন যে এমন একজন মহিলা আছে যার মাও নাই বাপও নাই বাপ মা সারা দুনিয়ায় গেছে 3 নম্বর প্রশ্ন করলেন এমন একজন পুরুষ পৃথিবীতে আছে যার মা আছে বাপ নাই 4 নম্বর প্রশ্ন করলেন এমন একটা পাথর যে পাথর একটা মানুষের জন্ম দিয়েছে যে জন্ম দিয়েছে ওই লোকটার নামটা কি কঠিন প্রশ্ন না আমরা তো কি আমাদের জন্ম দিয়েছে আমাদের বাপ মা তাই তো ওই মাজুদ বলতেছে যে পাথর এমন একটি মানুষকে জন্ম দিয়েছে এবং সেই যাকে জন্ম দিয়েছে সেই লোকটার নাম কি বলতে হবে আমার 5 নম্বর প্রশ্ন এমন একটি জায়গা আছে সূর্য জীবনে একবার আলো দিয়েছে আর জীবনে কোনোদিন আলো ওখানে কিয়ামত পর্যন্ত দেবে না ওই জায়গাটার নাম কি তার 6 নম্বর প্রশ্ন হলো যে এমন দুইজন বন্ধু কথা বলে খেয়াল করবেন এমন 2 জন বন্ধু যাদের বন্ধুত্ব কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না এই 2 বন্ধুর নাম কি এই মাজুদের 7 নম্বর প্রশ্ন হলো লাস্ট কোশ্চেন হলো যে এমন 2 জন শত্রু সারা জীবনে শত্রুতাই করে গেল কিয়ামত পর্যন্ত তাদের কি বন্ধুত্ব হবে না এই 2 জন শত্রুর নাম কি
এই 7টা প্রশ্নই কঠিন না? কি বলেন, কঠিন কি কঠিন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মারফতের ভান্ডার। তিনি কি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুল রাসূল বলতে আমি জ্ঞানের শহর, ওই শহরের দরজা হয়েছে আমার আলী। অর্থাৎ জ্ঞানের শহরে প্রবেশ করতে হলে, মারফতের শহরে প্রবেশ করতে হলে আলী দরজা দিয়ে কি করতে হবে? প্রবেশ করতে হবে। প্রশ্ন তো 7টা পড়ি হয়েছে। মাদন মনে মনে করতেছে ওই আলী নবীর পাঁচ ঘোরে আর পেটে পাথর ভেঙে দিনের দাওয়াত দেয়, ওই মৌলবীর কার নাম আলী 7টা প্রশ্নের জবাব দিয়া। এই প্রশ্নের জবাব, 7টা প্রশ্নের জবাব আপনাকে শুনবেন? শুনবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, 7টা প্রশ্নের জবাব আমি দিয়ে আমার আলোচনা আমি ইনশাল্লাহ শুরু করবো। যে কোরআনের আয়াত খেলা আমি করেছি, এই আয়াতের তাফসীর তো আমি করতে পারবো না, যত সময় শেষ হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন হলো মাদুরের কাছে। মাদুর যে প্রশ্ন করছে 1 নম্বর প্রশ্ন, যে পৃথিবীতে এমন একজন পুরুষ এসেছিল যার মাও নাই বাপ নাই, মা ছাড়া বাপ ছাড়া। এ ব্যক্তি কোন ব্যক্তি বলেন তো? আপনারা পরীক্ষায় পাস করছেন, বলুন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো এমন একজন মহিলা পৃথিবীতে এসেছে যার মাও নাই বাপও নাই, সে কিরা? আরে মা হাওয়া আলাইহিস সালাম, নবীদের স্ত্রীরা আমাদের কি হয়? সূরা আহজাবের 6 নম্বর আয়াত, ওয়া আজওয়াজুহুম উম্মাতুহুম, হে মানবরা তোমরা শুনে রাখো নবীদের বিবিরা তোমাদের মা। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান কি হাওয়া আলাইহিস সালাম, না মাও নাই বাপও নাই। নাম্বার 3 নম্বর কোশ্চেন হলো একজন পুরুষ এসেছে পৃথিবীতে যার বাপ নাই মা আছে, ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে একটি পাথর একটি মানুষের জন্ম দিয়েছে। পাথর থেকে পাথরের জন্ম হয়, এটা তো আপনারা জানেন। পাথর থেকে কি হয়? পাথরের জন্ম হয়। আর এই পাথর একটা মানুষ জন্ম দিয়েছে। এই পাথর যে মানুষটাকে জন্ম দিয়েছেন ইনি হলেন একজন আল্লাহর পয়গম্বর, ইনার নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। এই সালেহ আলাইহিস সালামের জন্ম হয়েছিল একটা পাথরের থেকে। মনে থাকবে তো আপনাদের? 5 নম্বর প্রশ্ন, এমন একটি জায়গা যেই জায়গায় সূর্য একবার তাপ দিয়েছে আর জীবনে কোনোদিন তাপ দেয় নাই, আর দেওয়ার সম্ভাবনাও নাই। এটা হলো যখন ফিরআউনের লোকজন মুসা আলাইহিস সালামকে আক্রমণ করলেন, তার লোকজন সহকারে মুসা আলাইহিস সালাম দৌড় শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে এমন একটা স্থানে চলে গেলেন, 3 দিকে কি ফিরআউনের বাহিনী, সামনে হলো নীল দরিয়া। তখন উনি বলতেছে, ওনার উম্মতরা বলতেছে, হুজুর 3 দিক দিয়ে ফিরআউনের সৈন্যরা আমাদেরকে ঘিরে ফেলেছে, যদি দাঁড়ায় থাকি কল্লা উড়ে চলে যাবে, আর যদি নদীতে ছাপ দেই ডুবে মারা যাবে। এই অবস্থা এখন আমরা কি করতে পারি? মানে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ ফিরআউনের লোকজন আমাদেরকে ঘিরে ফেলেছে, এখন দাঁড়িয়ে থাকলে আমার উম্মতের কল্লা উড়ে যাবে, আর নদীতে ছাপ দিলে কি মারা যাব। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো। মুমিন বান্দা বিপদে পড়লে, মুসিবতে পড়লে সাহায্য পাবে কার কাছে? আরো জোরে কোন কার কাছে? সমস্ত ক্ষমতার মালিক কি? সমস্ত ক্ষমতার মালিক আরো জোরে কোন? আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমরা সাহায্য চাবো কার কাছে? চাই তো আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ
তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রার্থনাকে কবুল করলেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে নীল দরিয়াকে অর্থাৎ লোহিত সাগরকে আঘাত করো। লোহিত সাগরের পানির মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পানির মধ্যে একটা রাস্তা হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম তার লোকদেরকে বললেন, তোমরা হাঁটা শুরু করো রাস্তা দিয়ে। হুজুর আমরা হলো খারাপ বংশের লোক, আমরা যে রাস্তা দিয়ে যাবো ওই মল্লিক বংশের লোক, সেই রাস্তা দিয়ে গেলে আমরা যাবো না। এরকম হিংসার বিদ্বেষ আমাদের মধ্যে আছে না? বাংলাদেশেও কিন্তু আছে। মন্ডল গোষ্ঠী দেখতে পারে না সৈয়দ গোষ্ঠী, সৈয়দ গোষ্ঠী দেখতে পারে না মন্ডল গোষ্ঠীর, মন্ডল গোষ্ঠী দেখতে পারে না মোল্লা গোষ্ঠীর। হিংসা বিদ্বেষ। মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে 12টা গোত্র ছিল। কয়টা গোত্র? 12টা গোত্র। আল্লাহ কাছে বলতে, আল্লাহ আমার উম্মতরা তো 12 দলে বিভক্ত, 12টা গোত্র। কেউ সৈয়দ বংশ, খা বংশ, মোল্লা বংশ, মন্ডল বংশ, এরা তো দলাদলি তিলিপ্ত। এ কয় যে ও যেমনি যাবে সেমনি আমরা যাবো না। আল্লাহ তোমার গোত্র 12টা আঘাত করো, 12টা রাস্তা হয়ে যাবে। 12টা আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। এবং 12টা রাস্তা দিয়ে এক এক গোত্রের লোক যখন পার হয়ে যাচ্ছে, ওই পাশে লোহিত সাগর, ওই পাশে হলো তিহি মরুভূমি। যখন ওরা তিহি মরুভূমির মধ্যে চলে গেল, নদী পার হয়ে রাস্তা দিয়ে যখন পার হচ্ছিল, তখন ছিল কি অন্ধকার রাত। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বললেন, সূর্য তুমি উঠে যাও, উঠে ওই রাস্তার উপরে আলো দাও, যাতে আমার নবীর উম্মতরা সূর্যের আলোয় লোহিত সাগর পার হতে পারে, বলুন না সুবহানাল্লাহ। যখন সূর্য আলো দিল, সূর্যের আলোতে কি পার হয়ে গেল। যেই পার হয়েছে, ফেরাউন কয় যে আমরা দাঁড়ায় খায় লাভটা কি, আমরাও দৌড় দিই। যখন রাস্তা দিয়ে দৌড়তেছে, লোহিত সাগরে যেই মাঝামাঝি গেছে, আল্লাহ বললেন রাস্তা বিলীন হয়ে যাও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ তখন বলে কুন হয়ে যাও, ফায়াকুনের পর্যায়ে আসতে একটা সেকেন্ড সময় লাগে না, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলতে রাস্তা হয়ে গেছে, যখন বলতে রাস্তা বিলীন হয়ে যাও, সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গেছে। সূর্য অফ হয়ে যাও, সূর্য অফ হয়ে গেছে, আবার রাত চলে আসছে। একে তো অন্ধকার, তারপরে এলো পানির নদী পড়ছে, শীতের রাত। চুবনি খাতি খাতি কি মারা গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা তিহি মরুভূমির মধ্যে চলে গেলেন। ওদিকে আমার আলোচনা নাই। ওই যে সূর্য ওই রাস্তার উপরে জীবনে একবার আলো দিয়েছিল, আর রাস্তাও অভিনে আলো আর কি দিবিনে। 5 নম্বর হলো 6 নম্বর। 6 নম্বর প্রশ্ন কি, এমন করে বন্ধু কেমন পর্যন্ত এদের ঝগড়া লাগবে না এদের মধ্যে। এই বন্ধুটা বলেন তো কে? কারা দুইজন? এই বেরি ফেল মারলেন, ফেল মারলেন। ভালো করে আগে পড়ে দিও, সেই বল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা তো মানুষ নাকি? হ্যাঁ, এই যে আমার এইটা কি কথা কন, এই যে এটা একটা বডি না, ওটা একটা বডি না, এটা একটা মানব দেহ, এটা বডি, এটা খাসা। এই খাসার মধ্যে একটা জিনিস আছে, তাহলে কি কয়? কি কয়? আরে রুহু না ফিরান, ফিরান ফিরান দরকার সালাম। এই খাসার সাথে একটা, খাসার জায়গা কি আছে? জান আছে, জায়গা প্রাণ আছে। ফিরান ছাড়া যেমন খাসা বাসে না, খাসা ছাড়া তেমন কি ফিরান বাসে না, বাসে নাকি? কথা কান বোঝেন তোমার কথা। খাসা ছাড়া যেমন কি
প্রাণ বাঁচে না, প্রাণ ছাড়াও খাতা বাঁচে না। এই খাতার কোনো দাম না যদি প্রাণ না থাকে, কথা বলতেন নাই? আবার প্রাণের কোনো দাম না যদি খাতা না থাকে। এটা কি পরস্পর বন্ধু, অর্থাৎ আপনার হাত, আপনার চোখ, আপনার পা, আপনার কর্ণ, আপনার নাসিকা, আপনার যে খাঁচা, আপনার যে বডি স্ট্রাকচার, এই বডির মধ্যে যে একটা প্রাণ আছে, এটা হল কি দুইজন পরস্পর বন্ধু। এই যে বন্ধু সম্পর্ক কিয়ামত পর্যন্ত কি নষ্ট হবে? কেউ ছাড়া কেউ বাঁচে না। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর, এমন দুই শত্রু জগের মধ্যে লাগিয়ে রয়েছে, ও কিয়ামত পর্যন্ত লাগবে, ও আমার মৃত্যু রবি। বলেন তো এই দুটো কিটা? চেষ্টা করলে পারতে পারেন। এই দুইটা হলো মানুষের ভিতর একটা জীবন আছে, রুহু আছে, জীবন আছে। এই জীবন সেটা কি বাঁচতে, আর মরণ চায় কি মারতে। অর্থাৎ মরণ কিরা আলাইহিস সালাম, সে চায় জীবনটা কি করবো, কাটিয়ে নেবো, কোন সময় ছিনিয়ে নেব। মরণ চায় জীবনের কোন সময় কি কাটিয়ে নেব। এই জন্য জীবন আর মরণ পারস্পরিক কি শত্রু। এই জন্য এই 7টি প্রশ্নের যখন জবাব প্রদান করলেন, সঙ্গে সঙ্গে মাজর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজান বাবাজিরা, আমি সূরা ইউসুফের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর কিছু কথা বলবো, বলি ইনশাআল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তানের মধ্যে 2 জন ছিল ওনার এক স্ত্রী, অর্থাৎ দ্বিতীয় স্ত্রী, আর 10 জন সন্তান ছিল। প্রথম 10 জন সন্তান ছিল ওনার প্রথম স্ত্রী, আর শেষের 2 সন্তান ছিল ওনার দ্বিতীয় স্ত্রী। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বনিয়ামিন ছিলেন এক মার পেটে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনিয়ামিনের মার নাম ছিল হলো রাইলা। কি নাম বললো? রাইলা। আর আবু 10 ভাই। এই 10 ভাই মা ছিল আর একজন। ইয়াকুব আলাইহিস সালামের মোট সন্তান হলো আপন, মানে 2 পক্ষ দিয়ে মোট হলো 12 জন। এই 12 জনের মধ্যে 11তম সন্তান হলো ইউসুফ আলাইহিস সালাম। একদিন ঘুমায় রয়েছে, ঘুমের কারণে স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখে পরের দিন সকালবেলা উঠে উনি ওনার আব্বার কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতেছেন, আব্বা আমি তো এই স্বপ্ন দেখলাম, এই ব্যাখ্যাটা কি? কি স্বপ্ন দেখছেন? আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। إذ قال يوسف لأبيه يا أبتي, ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বলতেছে, হে আমার আব্বা, আমি গত রাতে স্বপ্নে দেখলাম, আমি দেখলাম রয়তু, আমি দেখলাম আহাদা আশারাত। আদা মানে 1, আশারা মানে 10, 10-এর 1 কত হয়? 12 হয় নাকি? 11 কত হয়? আহাদা আশারা কাওকাবা, কাবা তারকা, 11টা তারকা। ওয়াশ-শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য লিসাজিদিন, আমাকে সিজদা করতেছে। আব্বা আমি তো খাবে, এটা দেখলাম, এর মানেটা কি? ইয়াকুব আলাইহিস সালাম উনি স্বপ্নের তাবির বসতেন, ব্যাখ্যা বসতেন। উনি বলল, বাজার তুই যে স্বপ্ন দেখছিস, খবরদার এই স্বপ্নের কথা কিন্তু কোনো সময় ভুলেও তোমার ভাইদের কাছে বলবা না। তুমি যে স্বপ্ন দেখছো এর মানে হলো আল্লাহ পাক অনতি বিলম্বে কিছুদিনের মধ্যেই তোমাকে পয়গম্বরত্ব দান করবে এবং আল্লাহ পাক তোমাকে মিশরের বাদশা বানাবে। বলুন না সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি ছিল হলো কেনানে। কেনান থেকে মিশরের দূরত্ব হলো 250 কিলোমিটার। এখন ইউসুফ আলাইহিস সালাম ওনার সন্তানকে বললেন, হে আমার ইউসুফ, খবরদার তোমার ভাইদের কাছে কিন্তু ভুলেও
এই স্বপ্নের কথা বলবা না, কারণ ইন্না শাইতানা লিল-ইনসানি আদুউম মুবিন। আল্লাহু আকবার। বাজারে শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন, সে তোমাকে ক্ষতি করতে পারে অবশ্যই অবশ্যই, কিন্তু এই স্বপ্নের কথা ভাইদের কাছে কখনোই ভুলেও বলবা না। কিন্তু ঘটনাক্রমে ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে খেলাধুলা করতে করতে একসময় স্বপ্নের কথা কি আছে বলে ফেলেছে। এখন বলে ফেলালি ইয়াকুব আলাইহিস সালামের যে 12 জন সন্তান ছিল, এই 12 জন সন্তানের নাম আমি আপনাদেরকে এখনই একযোগে রিলে করে শোনাবো। প্রথম সন্তানের নাম হলো ইহুদা, দ্বিতীয় সন্তানের নাম রুবেল, শামাউন, লাবি, দানি, রায়নুল, ইয়াহজার, ইয়াবতানি, জাউ, আসার, ইউসুফ, বনিয়ামিন। এই ইহুদা ছিল বড়। এ বলল যে ও যে আমার আব্বার কাছে খায়া ঘুর ঘুর করে, খাইয়ে খাইয়ে গাড্ডা মোটা হয়েছে আর ভালো ভালো স্বপ্ন দেখতেছে, এই মৌলবী শেষ করবো। তাই কি করা যায়? আগামীকাল সকালবেলা আব্বার কাছে পাম করতে দিয়ে ওরে এই দেশ থেকে নিয়ে অন্য দেশে যাই, জঙ্গলের মধ্যে নিয়ে ওরা জব করবো। তাই ওরা পরের দিন সকালবেলা আব্বার কাছে করতেছে, আব্বা ইসুফ তো আমাদের ভাই, আসলে কিন্তু সব ভাই, আপন ভাই না। আপন ভাই আর সব ভাই মধ্যে 33% পার্থক্য আছে। যতই মুখরোচক কথা বলেন যে সব ভাই আপন ভাই আর তা না। ইসুফ তো আমাদের ভাই, আমরা প্রত্যেক দিন বিকালবেলা ঘুরবার যাই, ফলমূল খাই, এদিক ওদিক ঘোরাঘুরি করে নদী কিনারে যাই, কত সুন্দর পরিবেশে আমরা বেড়াই। আর আমার ভাই ইসুফ আপনার কাছে খায় খালি ও তোর ঘরগুলা হয়ে নিল, ওই আমরা নিয়ে যাই খেলবার, ঘুরবার নিয়ে যাই। আব্বা কয় না, নিয়ে না, আমার ইসুফ যাবে না। ওই তো আব্বা আপনি জামাত দেবেন না, আমাকে সব ভাই মিলে আমরা ওরা নাই ফেলবো না, কি ঘুষি মারবো না, এবার দিতেছেন না, তাই না? না তা না, আমি দিতে পারবো না। কিন্তু এমন ধরা যাচ্ছে এক পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। রাজি হয়ে বলতেছে, ইসুফরে তুই তো তোর ভাইয়ের সাথে যাবি, কিন্তু শোন, তুই যখন রওনা হবি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে সফর্দ করে রওনা হবি, সেখানেই থাকিস, বিপদে আপদে যখনই পড়ে যাবি আল্লাহর উপরে কি সাহায্য চাবি, আল্লাহর কাছে সাহায্য চাবি। আমার ভাইজান বাবাজিরা, এবার ওরা গ্রাম থেকে 200 কিলোমিটার দূরে বর্তমান যেখানে চরদান, এই চরদানের একটা কূপ আছে, ওইখানে ছিল একটা জঙ্গলের মতো, জঙ্গলের একটা কূপ, ওই পুকুরে ফেলে নিয়ে গেলেন। নিয়ে যাইয়ে ওই ওদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিল, বেয়াদব ছিল বেশি, সেটার নাম হলো ইয়াহজা। এই ইয়াহজা করেছে মৌলবীর এবার সোয়াব, ওর স্বপ্ন খালি দেখা গেছি, ওরে মিশরের বাদশাহ হবি, আমার বললো আল্লাহর নবী বানাবে, নবী শেষ করে দিয়েছি হলে, এই কথা বলে ওরে শোয়া ফেলল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদার মধ্যে, অন্তরের মধ্যে, বড় ভাই অন্তরের মধ্যে মহব্বত ঢেলে দিল। বলতেছে, এই খবরদার, ও আজ ভাই তাই ও তো আমার ভাই, ওরে মারা যাবে না, এভাবে সবাই করা যাবে না। কি করবো আমি ভাই? হয়তো কূপ দেখতেছে, কুয়োর মধ্যে ফেলাবে, মরিয়ে গেল ভালো, কি বাঁচে থাকলো ভালো। সেই গল্পের মতো যে নুরুল মিত্রা গোবিন্দ বলে দুজনে মারামারি, মানে শত্রু ছিল ভালো। তারপরে গোবিন্দের মা বলে বলেছে, নুরুল বাবা, নুরুল বাবা, নুরুল নুরুল। আমি কাজে গোবিন্দ কা মানুষের ডাউকা ও ডাকতেছি, দেখতে কি ধরে বুঝতো, তা তো তুই বুঝবেন না, কে কি ধরে ডাকতেছ? কারণ বলতেছি, ও বাবা নুরুল, সাপ সাপ সাপ। এই কথা শুনে নুরুল আসলে সাপ মার বাসবানি, সাপ মারে তাও বলো, নুরুল মারে তাও বলো, দুধেই আমাদের শত্রু। কথা বুঝতেছেন না? দুধেই আমাদের শত্রু। এখন ওরে জবটবা না ফেরিয়ে কুয়োর মধ্যে ফেলা দাও, মরলু ভালো, বাঁচলু ভালো, তবু ডাইরেক্ট জব করার দরকার নাই। এইভাবে সিদ্ধান্ত নিল। ইউসুফ আলাইহিস সালামের হাত পা বাঁধিয়ে কুয়োর মধ্যে ফেলা দিল। যখন কুয়োর মধ্যে ফেলা দিল,
তখন ইসুফ আলাইহিস সালামের আব্বা বলছে, মনি যখন বিপদে পড়বি আল্লাহর উপরে ভরসা করবি, আল্লাহকে সাহায্য চাবি। ইসুফ আলাইহিস সালাম তখন এই বাঁধা হাত এই অবস্থায় কেটেছে, মাবুদ দয়ার উপরে সন্তান বিপদে পড়ে গেলে মা পাগল হয়ে যায় সন্তানকে বাঁচাবার জন্য, আব্বা পাগল হয়ে যায় সন্তানকে বাঁচাবার জন্য, কিন্তু না গো মাবুদ আমার ক্ষেত্রে তা হবে না। আমার ভাইরা আমার দুশমন, তারা চায় আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই। মাবুদ গো আমার আব্বা আসবে সাহায্যের জন্য, কিন্তু না গো মাবুদ আমার ক্ষেত্রে তা হবে না। আল্লাহ গো মাবুদ গো তোমার কাছে দরখাস্ত করি যে পৃথিবীতে আমার ভাইরা পর্যন্ত আমার দুশমন, আমার মা নাই বাবা নাই যে আমাকে সাহায্য করবে। আল্লাহ গো এখন অবস্থায় এই মুহূর্তে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ এই মুসিবত থেকে বিপদ থেকে তুমি আমাকে নাজাত দাও। আল্লাহ ইউসুফ কান্দিস না ইউসুফ, তুই যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়েছিস, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছিস ইউসুফ, যারে ইউসুফ কান্দিস না, চোখের পানিগুলো মুছে ফেল আর চোখের পানি ফেলিস না। কুয়ার থেকে বাঁচাইবার জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল, কাজী আল্লাহ তুমি কোথায়? কয় আমি হলাম সিদরাতুল মুনতাহায়। কয় সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহার পাশে। ও জিবরাইল তুমি এখন এই সিদরাতুল মুনতাহায় থেকো না, সরদানের কূপের মধ্যে আমার ইউসুফকে ফেলায় দে, তার ভাইরা তাকে ধরো, তাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে আজ সেকেন্ডে জিবরাইল আলাইহিস সালাম আপনার সিদরাতুল মুনতাহা থেকে জর্দানের কূপের ভিতরে দাঁড়ায় গেছে, এরকম হাত থাকে। ইউসুফ আলাইহিস সালাম হাতের উপর পড়লেন জিবরাইলের। ও ছিল একটা পাথর, আল্লাহ বলল পাথর রে আমার ইউসুফের জন্য তুমি জল চকি হয়ে যাও, করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাথরকে বাসায় দিল, সময় বের হয়ে নিয়ে আসবে, কোনো সমস্যা নাই। পাথর ভাসে গেল, জিবরাইল আলাইহিস সালাম পাথরের উপরে বসালেন ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালাম কয় আপনি তো আমায় বসালেন, বিপদ থেকে আমাকে মুক্তি দিলেন, আপনি সাহায্য করলেন, আপনার নামটা কি? কয় আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল। করে বলুন সুবহানাল্লাহ। কয় আপনি যে আমার এই যে অবস্থায় ফেলালেন, আমি তো 3 দিন 3 রাত কাটিয়েছি, এখন যে আমার যে এমন খিদে লাগছে, সারা খিদে লাগছে, এখন তো আমি বসর পাচ্ছি না। কয় তোমার কোনো টেনশন নাই, খাওয়া থাকে, তোমার জন্য গরম খাবারের ব্যবস্থা আছে, তাও 3 দিন 3 রাত। বলেন কয়দিন কয় রাত? আরো বলবেন কয়দিন কয় রাত? 3 দিন 3 রাত হলো ইউসুফ আলাইহিস সালামকে খাওয়াবে আল্লাহ পাক। এজন্য আমার রাসূল বলছে তোমরা যখন কুটুম বাড়ি যাও, আত্মীয় বাড়ি যাও, শ্বশুর বাড়ি যাও, জামাই বাড়ি যাও, 3 দিনই বেশি থাকিয়ে না। 3 দিন মেহমানদারি করা বড় রাসূলের সুন্নত। তুমি যে শ্বশুর বাড়ি যাই মোটামুটি 8-10 দিন থাকো, পাইছো কোন এই হাদিস? জামাই বাড়ি যাইয়ে যে মোটামুটি 8-10 দিন তাবিজ দাবলা খাটিয়েছো, জায়েজ তো নয় 3 দিনেই থাকা। রাসূল নিষেধ করছে 3 দিন 3 রাত তুমি থাকতে পারবে না। কাজে হুজুর আপনি কি করেন? তাহলে মাঝে একদিন গ্যাপ দিবেন, 3 দিন তাইয়ে মাঝে একদিন বাড়ি এসে আবার থাকবো, অসুবিধা কি? একদম 3 দিন পর ভাত থাকবো, তবে ওই মামা শ্বশুরকে কেস বাড়িয়ে থাকবো। তুমি চিন্তা করে না, আমার রিজিক দিয়ে থাকে এবং খাওয়া থাকে, 3 দিন 3 রাত আল্লাহ তোমার খাওয়াবি। কয় হক, সত্যি কয় হক। ভাই একটু আপনি খাবার ব্যবস্থা করেন। তুমি খালি বসো, সঙ্গে সঙ্গে জান্নাতুল মাওয়া থেকে একেবারে বোনা বস্তু আর উঠি নিয়ে আইছি। কয় খাও কিছু।
কয় এখন দিলে আর কোনো সময় দেবেন, কয় তোমার যখন মনে আছে আমি তখনই দেবো, তুমি কাল সুবহানাল্লাহ। মোটামুটি কুয়োর মধ্যে 3 দিন থাকছে, খাওয়ার অভাব নেই, সমানে খাইতেছে। এই জন্য কবি বলছে, কবি ইউসুফকে গভীর কুবে ফেলিয়া করিয়া যতন, বেহেশতের আগার দিয়া করিলি পালন, জলিল জব্বার আল্লাহ পাক পরওয়ার, কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার। বললো সুবহানাল্লাহ। সে আল্লাহ বাঁচি আছে তো, আমরি ফিরে গেছে না, ক্ষমতা সব দিয়ে গেছে আমেরিকা লাগা। আল্লাহ আছে কোন জায়গায় আছে? আসমানে আছে। ও আল্লাহ তুমিও যেখানে আমিও সেখানে, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সাথে আছে, দূরে যায় নেই। ইসুফ আলাইহিস সালাম 3 দিন 3 রাত ছিল, খালি সময় গুনাহগ্রস্ত রুটি আর আপেল আর কুমড়া, বেহেশতি কুমড়া খাইছে। বলতে বাংলাদেশের এই সুহ কুমড়া নেবো না, বেহেশতি একেবারে খাবার টাটকা ফল ফলারি খাইছি। খাওয়ার পরে তো মোটামুটি কথা ইসুফ আলাইহিস সালাম যখন কুপে পড়ছিল তখন ওনার বয়স ছিল হলো কয় বছর? 12 বছর। এই 12 বছর বয়সের সময় ইসুফ আলাইহিস সালামের ওজন ছিল 2.5 মণ। সুবহানাল্লাহ। তাহলে কি খাওয়াটা খাইছি, কথা বলছেন না? এমন 3 দিন 3 রাত শেষ। জিবরাইল ভাই, ইউসুফ আপনার কিন্তু মেহমানদারি শেষ, আজকে কিন্তু আপনার উপরে উঠানের ব্যবস্থা করতে হবে, উপরে উঠবেন। আমরা সে চিন্তা আপনার নাই, দেখেন কি আমরা উপরে যাচ্ছিল একজন সদাগর। এই সদাগরের প্রধান যে এর নাম ছিল মালিক সদাগর। নারায়ে তাকবীর।